বছরের পর বছর আন্দোলন করেও ন্যায্য দাবি থেকে বঞ্চিত মৌলভীবাজারের চা শ্রমিকরা। বাড়ছে না মজুরি, নেই বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ জীবনযাত্রার কোনো উন্নতি। শ্রমিকদের ঘামে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়, কিন্তু কোনোভাবেই দারিদ্রতা ছাড়িয়ে বাড়ে না তাদের সুখ সচ্ছলতা। মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পহেলা মে শ্রমিক দিবস ঘিরে শত বছর ধরে চলছে চা শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন। কিন্তু চা গাছের মতো একটি নির্দিষ্ট সীমারেখায় যেন বন্দী তাদের জীবন। কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না তারা। মৌলিক চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধি, ভূমি অধিকার, বাসস্থান ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন দাবি চা শ্রমিকদের। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় এখনও মানবেতর জীবনযাপন করছেন তারা। শ্রম দিয়ে চা বাগান আগলে রাখলেও এখনও তারা বঞ্চিত উন্নত শিক্ষা ও চিকিৎসা সেবা থেকে। আমরা 170 টাকা তলব পাচ্ছি, এটা দিয়ে আমরা চলতে পারছি না। বাচ্চা কাচ্চারা ভালো মতো খাওয়াতে পারছি না। সবজির দামও বাড়ছে, চালের দামও বাড়ছে, তেলের দামও বাড়ছে। এখানে শুধু নামকে বাঁচতে কোম্পানিরা সবসময় বলে আমরা সবকিছু পাই, কিন্তু শ্রমিক কলোনি পরিদর্শন করলে বোঝা যাবে যে শ্রমিকরা কত কষ্টে আছে। তাদের মজুরি দিতে পারতেছে না, রেশন দিতে পারতেছে না, বোনাস দিতে পারতেছে না, এরিয়ার পয়সা দিতে পারতেছে না। পাশাপাশি তাদেরকে আমরা যখন ধরি শক্ত হবে তখন ওরা কিন্তু ভাগার চিন্তা করে। এদিকে বাগান মালিকরা বলছেন চায়ের দাম বৃদ্ধি না পাওয়ায় শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। চা বাগানের মালিকরা অকশনে উপযুক্ত দাম পাচ্ছেন না, যার ফলে অনেক বাগান কষ্ট প্রোডাকশনের নিচে দাম চা বিক্রি করতে হচ্ছে, যার ফলে অনেকে শ্রমিকদের বেতন দিতে পারতেছেন না। অন্যদিকে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপের কথা জানায় শ্রম অধিদপ্তর। নিয়মিত আমরা শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আমরা দুইটা ডিপার্টমেন্ট আমরা মালিকদের সাথে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। মৌলভীবাজারে মোট 92টি চা বাগানের মধ্যে নিয়মিত কাজ করছেন প্রায় 70,000 শ্রমিক, যাদের মধ্যে বেশিরভাগই নারী। মৌসুমী রহমান, RTV।